ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডফেস্ট অফিসিয়াল। আজ খুব সহজ পদ্ধতিতে একটি চকলেট কেকের রেসিপি তৈরি করতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চকলেট কেকটি তৈরি করতে প্রথমে 200 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। এটিকে ভালো করে ছেঁকে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এরপর এর মধ্যে 2 টিস্পুন কোকো পাউডার দিলাম। কোকো পাউডারটাকেও ভালো করে ছেঁকে নিতে হবে। পর 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে নিলাম। এরপর 1/2 টিস্পুন বেকিং সোডা। এই দুটো মিশ্রণকেই ভালো করে ছেঁকে নিতে হবে। বন্ধুরা, এই উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার একটি অন্য পাত্রে 50 গ্রাম রিফাইন অয়েল দিতে হবে। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। এরপর 200 গ্রাম পাউডার সুগার অ্যাড করছি। চিনি এবং তেলটিকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। এরপর মিশ্রণটির মধ্যে 200 গ্রাম দুধ অল্প অল্প করে ঢেলে দেব। এরপর এই ব্যাটারটি তৈরি হয়ে এলে এর মধ্যে 1 চিমটি নুন অ্যাড করতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটি কি সুন্দরভাবে রেডি হয়ে এসছে। বানানোর পাত্রটি তৈরি করার জন্য প্রথমে পাত্রটির মধ্যে একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিতে হবে। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এরপর এই পাত্রটির মধ্যে একটি বাটার পেপার বা কাগজ কেটে নিয়ে বসিয়ে দিতে হবে। এই কাগজটির ওপর একটু তেল ব্রাশ করে নিতে হবে। এবার এই কেকের ব্যাটারটিকে কেক তৈরির এই পাত্রে ট্রান্সফার করে নিতে হবে। বন্ধুরা, এই পাত্রটিকে দুবার ট্যাপ করে নিতে হবে যাতে কেকের মিশ্রণটি পুরো সঠিকভাবে সেট হয়ে যায়। বন্ধুরা, এই কেকটি তৈরি করার জন্য একটি পাত্রকে ফ্রি হিট করতে হবে। 10 মিনিটের জন্য পাত্রটিকে ফ্রি হিটের জন্য বসিয়ে দেবেন। তারপর একটি স্ট্যান্ড দিয়ে পাত্রটিকে 10 মিনিটের জন্য ফ্রি হিট করবেন। বন্ধুরা, 10 মিনিট পরে ফিরে এলাম। এরপর এই ব্যাটারটিকে এই পাত্রের মধ্যে বসিয়ে দেব। বন্ধুরা, এই ছিদ্রটিকে একটি তুলোর সাহায্যে বন্ধ করে দিতে হবে।
বন্ধুরা, এই কেকটিকে 30 মিনিটের জন্য মিডিয়াম হিটে বেক হতে দিলাম। 30 মিনিট পর এই কেকটিকে চেক করব। বন্ধুরা, 30 মিনিট পর ফিরে এলাম। এবার কেকটিকে একবার চেক করে নেব। কেকটি হতে আরও 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট পরে আবার ফিরে আসব। 10 মিনিট হয়ে গেছে। এবারে কেকটি রেডি হয়েছে কিনা দেখে নিচ্ছি। বন্ধুরা, চকলেট কেকটি তৈরি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।